কয়েকটা কমেন্ট আমি পড়ে শোনাবো, মানে যেগুলো আমার খুব ভালো লাগবে। কি এনেছো বাজার দিয়ে? ওই ভ্যারাইটিস মাছ, জ্যান্ত মাছ, একবারে জ্যান্ত মাছ আজকে আবার এসব নিয়ে এসেছো? এগুলো হলো লাইলন টিকা। এ বাবা, ওইভাবে ব্যাগের মধ্যে এনেছো? একটা কেজি প্যাকেট দেয়নি? না না, এগুলো আড়ত দিয়ে নিয়ে এসছি তো। বাজার দিয়ে এই মাছগুলো নিয়ে এসেছে, সব রকম মিশানো। তুমি কেটে দেবে তো? হ্যাঁ হ্যাঁ, আমি কেটে দেবো। ঠিক এগুলো আছে। মানে কি, এগুলো দেখ এই আড়ত দিয়ে এনেছি তো, ভ্যারাইটিস এইরকম বাটা মাছ। এইটা হচ্ছে লাইলন টিকা। হ্যাঁ, সব মিশানো লাইলন আছে। টিকা মিশানো, এগুলো পুঁটি মাছ, এগুলো তো সব খাই না আমরা। বেশি, হ্যাঁ। হ্যালো গাইস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ। তো আজকে সকালে বাপি আড়ত থেকে অনেক ওই ছোটো ছোটো কি পুঁটি মাছ, তারপর সব মাছ রকম মিলিয়ে এনেছে, তোমরা তো দেখলে। তো ওইটাই বাপি এখন কাটছে, কারণ এইগুলো মা তো ঝামেলা, ওই ছোটো মাছ কাটতে চায় না। তো বাপি ওইগুলো কেটে দেবে, আর মা দেখি কী করে। আর আমার ভাল লাগে না ওই সব খেতে। ওই পুঁটি মাছটা আছে, ওইটা তোমার একটুখানি ভাজা খেতে তবুও ভাল লাগে, কিন্তু বাদবাকি ওই মাছগুলো আমরাও খাই না। প্রতিদিন সে এইসব নিয়ে আসবে। আর বাপি এখন এখানে মাছগুলো কাটছে। এটা কি মাছ গো বাপি? এগুলো লাইলন টিকা। তেলাপিয়া আবার এটা আলাদা, তেলাপিয়াটা অন্য কালো। ইস, কেমন লাইলন দেখতে। টিকা না। খাও এটা তুমি? হ্যাঁ তুমি তো সবই খেয়ে নাও। আর এখানে আছে পুঁটি মাছ, হ্যাঁ, তাই তো? পুঁটি মাছ আছে। আর এগুলো বাটা কি আছে, মাছ? একটু বাটা দেখো বাটা তো। বাটা। এগুলো হ্যাঁ, এগুলো বাটা। এগুলো খেতে ভালো লাগে না? হ্যাঁ, হ্যাঁ। দিয়ে ভাজলে। হ্যাঁ। উই একটা আছে, হ্যাঁ, এই একটা চার আছে। পাঁচটা আছে। হ্যাঁ, পুঁটি মাছ বেশ, সব পুঁটি মাছ। এই আঁশগুলো ভালোভাবে ছাড়াবে কিন্তু, দেখবে মজাটা বুঝবে এইসব ভুলভাল নিয়ে আসা। কাটা একটু কষ্ট। দেখো না, পিঠে ব্যথা হয়ে যাবে এই বসে বসে কাটতে। আর ওইখানে দুই ম্যাও মিলে ঝামেলা করছে তখন দিয়ে। আর মা এদিকে কি করছো তুমি? দেখ না কত বাজার এনেছে। বাবা, এই বাপি সত্যি দেখো, পুরো বাজার তুলে নিয়ে চলে এসেছে। এই গরমে থাকে এত সবজি মা? নষ্ট হয়ে যায় না এগুলো? কবে দিয়ে দেয়, লাল আলুগুলো নষ্ট হয়ে যাচ্ছে। কি রাগ করবো বলতো এগুলো? সব আজব আজব খাবার নিয়ে চলে আসবে, বাজার নিয়ে চলে। এনেছে সব, কালকে এনেছে, শুকিয়ে গেছে। কালকে বিকেলে বাজারে যে এনেছিল। হ্যাঁ, গরমে থাকে গরমে বলো? এই থাকে দেখো, নাকি এত? এই উচ্ছে আমি বলেছিলাম না সেদিনই, হলুদ হয়ে যাবে এক গাদা আনলে, দেখেছো? অল্প করে মানুষ আনেই, এক গাদা নিয়ে আসে যখনই আনবে। উনি বাজার এগুলো কি? করতে দিলে ওনার এই করবে। এইগুলো কি ফ্রিজে ঢুকাবে নাকি? আমগুলো দেখো নরম নাকি, তাহলে শিগগিরই নরম হয়ে যাচ্ছে, দেখি তো। শক্ত শক্ত দেখে ফ্রিজে রাখো শিগগিরই, ফ্রিজে না রাখ, হলে এগুলো না কটা আম তেল করলে হতো। না, আম তেলে আঁশ না হলে ভাল লাগে না। আর এইদিকে মা ভাত বসিয়ে দিয়েছে, ভাত তো ফুটে উঠেছে মা। হ্যাঁ, আর আমি একখানা, ডাল চাপিয়ে দিতে, এটা ডাল। আর আমি সুজি আর এনেছি, কি বলে, ডিম আনা করিয়েছি একটুখানি। আমি একটু করব, ঝাল সুজি করব, দিয়ে টিফিনে খাবো, এর জন্য এনেছি। মা একটু আমার পেঁয়াজ আলু এগুলো একটু কেটে দিও না। হ্যাঁ। দিয়ে মা যদি এগুলো কেটে দেয়, দিয়ে আমি একটুখানি ঝাল সুজি করে তারপর খাবো। কি রান্না করবো কি? এত সবজি আবার বলছো রান্না করবো কি? আবার ওই ভুংজাম ওই সব মাছ নিয়ে এসেছে, ভেবি ঝামেলা। কি করবো বলো তো? ওই পুঁটি মাছ ভাজা আর ডাল, ওই দিয়ে আমরা খেয়ে নিতে পারবো। হ্যাঁ এই উচ্ছেগুলো চাক করে ভেজে দিই। হ্যাঁ, তাই করবো। হ্যাঁ, মা এখন একটু সুজিটা ভেজে দিচ্ছে, ওইটা হয়ে গেলে তারপর আমি ঝাল সুজিটা করবো। এখানে তোমার পেঁয়াজ আলু কেটে দিয়েছে, এইটা নিয়েছি, আর একখানা ডিম নিয়ে এসেছি। এই দুখানা ডিম দিলে ভালো হতো বলো মা? হ্যাঁ। দিয়ে এই একখানা ডিম ছিল না, দিয়ে আর একটা ম্যাগি মশলা এনেছি, দিয়ে এখন এটা করবো। হয়েছে মা সুজি ভাজা? হ্যাঁ, বুঝতে পারি। তাহলে নামিয়ে যাও। রোদ্দুরের জন্য একদম পুরো বোঝাও যায় না যে সাদা হয়ে গেছে। হ্যাঁ গো, একবার মানে, আর ক্যামেরা তো এরকম হচ্ছে, মানে তোমার হলো আপ ডাউন করছে লাইটটা এখানে। রোদ্দুরের জন্য তো এই সুজিটা বোঝা যাচ্ছে না যেটা ভাজা হয়েছে কিনা। কিনা। আগে কি ডিমটা ভেজে নেবো মা, না পরে দেবো একদম? আগে পেঁয়াজ বাবা, তেল তো তুমি পুরো কত করেছো! ওই যে আরে মা, তেলটা এরকম লাল লাল লাগছে কেন? কেমন লাগছে না কালারটা? খাঁটি সর্ষের তেল। এই তেলটা গরম হয়ে গেছে, এখন এইগুলো দেবো। পেঁয়াজ আলু বরবটি টরবটিগুলো ছিল না, যেইগুলো দরকার সেইগুলো। বাপরে বাবা, যেটা দরকার সেটা বাপি আনবে না বাজার দিয়ে, বলো? বাপি সেই 1.5 ঘন্টা হয়ে গেছে, সেই মাছ কেটেই যাচ্ছে। একবার দেখে আসে গিয়ে কি অবস্থা। ছোট মাছ আনার মজা বেরিয়ে যাবে। ওই তুই কি করছিস? জল দিয়েছ ওর গায়ে?
কেমন মজা লাগছে বলো? হেবি মজা, ছোট মাছ কাটতে হ্যাঁ, তো মজা। মজা তো, এগুলো সবই কেটে দিয়েছি, খুব মজা। আর এবার বসে বসে কাটো তাহলে। এগুলো সব কাটা হয়ে গেছে। আঁশগুলো ভালোভাবে তারপরে পরিষ্কার আবার করো। আঁশ করবো। এইদিকে আঁশ তো ভর্তি হয়ে হ্যাঁ, গেছে। এইগুলো কাটবো, পরে আবার এইগুলো। ঠিক আছে, করো বসে বসে। ছোট মাছ কাটার যে কি ঝামেলা সেটা আজকে বাপি বুঝে যাবে হারে হারে। আর পরের দিন আনবে না। যদি এইটাই মা না করে দিত না তাহলে বুঝতো না, দিয়ে পরের দিন আবার নিয়ে আসতো। ও মা, বাপিকে দেখে আসলাম বুঝলে, কেমন লাগছে মজাটা। তুমি যদি এটাই করে দিতে না পরের দিন আবার নিয়ে আসতো কোনো ছোট মাছ। এটা আমার ভাজা হয়ে গেছে, আর একটু না পুরোপুরি হয়নি, আর একটু হবে। এটা আমার হয়ে গেছে ভাজা। এবার এই ডিমটা দিয়ে দেবো এর মধ্যে, দিয়ে এই সুজিটা দিলেই আমার এটা হয়ে যাবে। আর এখানে আমার ঝাল সুজিটা তৈরি করা হয়ে গেছে। আর মা কী করছে এটা? এই যে পাঁচ শাকটা ধরলাম। ও ও উচ্ছেগুলো দিয়ে ডালই করে রাখো মা? হ্যাঁ, উচ্ছে দিয়ে ডাল করি। উচ্ছে ভাজা কটা রেখে দেবে যখন ডালের মধ্যে দেবে তার আগে? চাক চাক, এত উচ্ছে দেবো না তো ডালে। অনেকটা হয়ে গেছে তো, এখানে অনেকটা উচ্ছে আছে। আর একটু চাটনি করি। হ্যাঁ, গরমে চাটনি ভালো লাগে। আর এই উচ্ছেটা দিয়ে একটু ডাল করি আর কটা ভাজা রাখি। হ্যাঁ, ওইটাই ভালো হবে। অবুকু দেখো মা চুপ করে তাকিয়ে রয়েছে। এ অবুকু, তুমি কবে আসবে বেরিয়ে? এ শোনা, এ শোনা রে, মাম খাবি শোনা? মাম, এটা কাকা মাম খায়। মাম হাকর 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 হাকর। দেখতেই পাচ্ছে না। এই হাকর, ওই যে হাকর, হাকর শোনা, হাকর এনে দে, হাকর 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 হাকর। কি হাসি। অবুকু, এরকম বুকুকে ভিডিও কলে ভিডিওতে দিয়ে দিচ্ছি। এসে না শোনা রে, এসে না। দাদা কতগুলি পুঁটি মাছ নিয়ে ও এসেছে। বাপি এখনই দৌড়ে আসবে আওয়াজ পেয়ে। ওই দেখো চলে এসেছে। এ না হাকর হাকর মাম 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 হাকর 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 হাকর। ও দেখছে, দেখবে না। আজকে মুডটা মনে হয় ভালো আছে ওর। এই শোনা একটা হাম দে। এই 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 দাদা একা ডাক বাপির কাছে নিয়ে যা। দাঁড়াও, বাপির কাছে যাবে। বাপির কাছে নিয়ে যা। বাবা বাপি কালকে কিছু বলে পুচকে দেখবো। তোমার সকালবেলা উঠে টিফিনে ঝাল সুজি হয়েছে আমাদের আজকে। আজকে আর ভাত খাবো না, আজকে ঝাল সুজি খাবো। আমি বানাইনি, আমার ছেলে বানিয়েছে, খুব সুন্দর হয়েছে। ভালো হয়েছে বলো মা এই হাঁসুরিটা? হ্যাঁ। আর আর আমি ভাবছি আজকে দিয়ে আমার ভিডিওতে মানে যারা কমেন্ট করো খুব সুন্দর সুন্দর কমেন্ট করো, সকলেই খুব সুন্দর কমেন্ট করো, কিন্তু আমি ভাবছি কয়েকটা কমেন্ট আমি পড়ে শোনাবো, মানে যেগুলো আমার খুব ভালো লাগবে। যেমন আজকে আমি ভাবছি 3 জনের কমেন্ট করবো। তো ফার্স্টের এই কমেন্টটা করেছে সুব্রত সখী ব্লগস বলে একটা চ্যানেল থেকে। এই দিদি ভাইদের চ্যানেলও আমি খুব দেখি, আমার খুব ভালো লাগে। তো কমেন্ট করেছে যে লাউ চিংড়ি খুব ভালো লাগে, তোমাদের বাড়ির আম গাছের আম অনেক বড় বড় হয়, দেখাবে। পাখির বাসা দেখলাম, ভালো লাগলো। মাসিমা সবজি কাটা রান্না দেখলাম, ব্রিজটা খুব ভালো লাগলো। কলেজ থেকে আইসক্রিম খেলে খুব সুন্দর লাগলো ভিডিওটা। থ্যাংক ইউ দিদিভাই এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। নেক্সট এসএস ব্লগ বলে একটা চ্যানেল আছে, এই দিদিভাইরাও কিন্তু খুব সুন্দর সুন্দর ভিডিও আপলোড করে, তো তোমরাও তাদের চ্যানেলে গিয়ে দেখো। আর ওই দিদিভাই কমেন্ট করেছে পাখির ভাষা দেখে খুব ভালো লাগলো, কুদরি পেঁয়াজ দিয়ে ভেজে দারুণ লাগে খেতে, আবার পোস্ত দিয়েও করলেও ভালো লাগে। থ্যাংক ইউ দিদিভাই। আর আগের দিন আমাদের পেঁয়াজ দিয়ে ভেজেছে, জানতাম না যে পোস্ত দিয়ে করা হয়, তো একদিন মাকে বলবো করতেই হবে। নেক্সট আরেকটা দিদিভাই কমেন্ট করেছে রয় ব্লগস বলে, দিদিভাই লিখেছে টাইম ফুল খুব সুন্দর লাগে, লাউ চিংড়ি দারুণ লাগে, খুব গরম পড়েছে, ঠান্ডা আইসক্রিম ভালো লাগে, খুব ভালো লাগলো।
থ্যাংক ইউ দিদি ভাই এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। আরও প্রচুর অনেকেই আমায় কমেন্ট করেছে সুন্দর সুন্দর। তো এই দিদি ভাই আমার সবসময় খুব সুন্দর সুন্দর কমেন্ট করে যে বেঙ্গলি এভরি গ্রিন হিটস বাই মনজের পর 9623 আছে। এই যে এই দিদি ভাই দেখতে পারবে কিনা জানি না, সাদা হয়ে আসছে। তো এই দিদি ভাই লিখেছে খুব ভালো হয়েছে ভিডিওটা, পাখির ভাষা দেখলাম, কলেজের রাস্তাটাও দেখলাম, খুব সুন্দর। আরও প্রত্যেকে তোমরা খুব সুন্দর সুন্দর কমেন্ট করো, তো থ্যাংক ইউ সো মাচ। আর আমি নেক্সট ভিডিও যেদিন দেবো আবার আমি পরের দিন অন্যদের ব্লগ করবো। আর তোমরা প্লিজ সবাইকে সাপোর্ট করো, কারণ ইউটিউবটা সকলের সাপোর্ট ছাড়া কেউ একা এগিয়ে চলতে পারবে না। কেটে রেখেছি, এখনো হয়নি? হয়ে গেছে এখনো এগুলো বাকি তো? এই কটা কাটা হয়ে গেছে, সারানো হয়ে গেছে আঁশ। এখন এই কটা আছে, বোঝো ঠেলা এবার। বাপির এখনো মাছ কাটা হয়নি। মাছ কাটা হবে কি করে? ছোট ছোট মাছ কাটতে সময় লাগে, আর পুঁটি মাছের আঁশ বেশি, ওগুলো কাটতে অনেক সময় প্রায় লাগে। 3 ঘন্টা হয়ে গেছে এখনো মাছ কাটছে। আর এই গরম, তার মধ্যে আবার কারেন্ট গেছে গো। আমাদের মোটরে জল আছে মা? না, আমি তখন মোটরে বললাম জল চালা, দেওয়া হয়নি। তুই চালাসনি। আমি ভাবলাম কি পরে স্নান করবো তখন চালাবো। এই ডাল, বাবা আমার হচ্ছে যে ডালটা হয়ে গেছে। এই ডাল খেতেই সুন্দর লাগে গরমে, এরকম খেতে গরমে লাগে। তো বাপি দুদিন ধরে বলছে হচ্ছে যে ডাল করার কথা। আর কটা ভেজে রেখেছে তো এখানে, আর হ্যাঁ কটা তো ভেজে রেখেছে। রেখেছি, আর কটা ডালে দিয়েছি। মা আছে, মা আস্তে আস্তে তোমার সব রান্না হয়ে যাবে দেখবে। হ্যাঁ, এবার কি করবে? 5 পাঁচটায় থাকবো। ডালটা এদিকে ফুটছে, রোদের যা তাপ। তাও তো এখন একটু ইয়ে আছে, এরপর তো আরো বেশি গরম। দেখো এতক্ষণ পর এসেছে মাছ কেটে মা। দেখো আশুদ্ধ মাছ এনেছে নাকি? ওর মধ্যে যে সরো। যেটা দুটো ওর একটা আঁশ মধ্যে আছে যে তো, পরে পরে কত পরে আঁশ রয়েছে। হ্যাঁ এই দেখো তো, ও তো ছোট মাছ এরকম থাকে। হ্যাঁ, এ থাকবে। বড় মাছ দেখো তো, একটা আসুনি। দেখ হ্যাঁ হ্যাঁ, ওইটা দেখছি, ওইটা দেখছি। বড় মাছের তো আশ ছাড়ানোর কোনো ব্যাপারই নাই, যেন এই দেখ, তোমায় বলা হয়। তারপরে তোমাদের দেখাবো, ঠিক আছে? পাপি ধুয়ে আনার পরও মা আবার পরিষ্কার করছে ভালোভাবে। হ্যাঁ, কি কত করছো আঁশ দেখো? রয়েছে না, দেখ। এইগুলো খাওয়া যায়? আমার এই বিরক্ত কর লাগে সব, আমি খেতে পারি না, আমার নিজের ঘেন্না করে। কি করেছে কয়েকটা? দেখ কাঁচাগুলো কাটি নিয়ে দেখ, সব শুদ্ধ দিয়ে এই দেখ, সব শুদ্ধ দিয়ে নিয়েছে। এইভাবে রান্না করে কি করে খায়? আর আমি কত পারি না। ধৈর্য ধরে কি করবে বলো তো? আমি পারি না, আমার হেভি লাগে। এই দেখো এটার মনে হয় মুখও কাটেনি, দেখো। হ্যাঁ, হয়েছে? এই নাও কেরি প্যাকেট। এই দেখ তো বাপি মাছ কেটে হ্যাঁ, ধুয়ে টুয়ে এনেছিল, এই দেখ তাতে এত নোংরা বার করেছি, দেখ। এগুলোই খেতো। হ্যাঁ দেখ, ভালোভাবে পরিষ্কার করতে পারে না, এসব চুনো মাছ কেন আনি কি জানি। করছো নুন হলুদ মাখাচ্ছ? মাছগুলো ভাজবো। বাবা এই পুঁটি মাছ নিয়ে কত ঝামেলা হয়ে গেল, হ্যাঁ। বিহাইন্ড দ্য ক্যামেরা ঝামেলা হয়ে গেছে। পুঁটি মাছ আর চুনো মাছ সবাই মনে হয় বিরক্তি লাগে যাদের। আর গরমে কে করবে বলো এত? এসব পুঁটি মাছ, ছোট চূড়া মাছ খেতে ভালো লাগে, যাদের ঘরে বুড়ো বুড়ি আছে না, বসে 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 বেশ করে দেবে, তাদের বাড়িতে আনলে ভালো। আর নাহলে বাজার দিয়ে কেটে নিয়ে আসলে দেখ, কেউ কেটে দেবে না বাজারে, এই চুনো মাছ কেটে দেবে? হ্যাঁ, এখনো ছাড়াচ্ছ? এই দেখ এখনো রয়েছে। কেমন একটা দেখতে জানি, মাছটা দেখেই তো ভক্তি হয় না কিভাবে খাবো কি দিন। এই মাছগুলো এই চুনো এইগুলো তবু কড়া করে ভাজলে তবু অত বোঝা যায় না, কিন্তু এই পুঁটি মাছ একটু কিটকুটে টাইপের হয় বলো মা। আর আমার শুধু ঘন ঘন জল তৃষ্ণা পাচ্ছে, শুধু একটু পর পর শুধু জল খাচ্ছে। গরম যে কবে কাটবে আমার ভালো লাগছে না। আগে এই বৈশাখ মাস পড়ার আগে তোমার কি সুন্দর ঝড় বৃষ্টি ছিল, এখন জানি সব শেষ বলো মা। আগে সেই দুপুর টাইম হলে কি সুন্দর হাওয়া দিত, বৃষ্টি ঝড় হতো, এখন কিচ্ছু নেই, চারিদিক শুধু খাকা করছে। বৈশাখ মাস আসলেই কালবৈশাখী ঝড় হতো। মাছটা মনে হয় এদিকে হয়ে গেছে। মা কি করবে এগুলো? এই পেস্ট করবো, এই যে মাছটা করার জন্য, মাছটা ঝাল করবো। ও এদিকে এই মাছটা ভাজবে। দেখ আমার হাতে তেল বাবা কোথায় তেল ছিটেছে? যা, জামা করছে। আর ওই চুনো মাছগুলো ভাজা হয়েছে দেখি। এই চুনো মাছগুলো এখানে ভেজে রেখেছে, হয়ে গেছে মা? হ্যাঁ, তো মাছের ঝাল হয়ে গেছে।
গায়ে গায়ে করেছে তাই তো? হ্যাঁ কি দিয়ে করলে? ওই পোস্ত দিয়ে নাকি? পোস্ত আর পোস্ত দিয়েছি, সর্ষে দিয়েছি, ও আর আর টমেটো ওই দিয়েছি, পেস্টটা আদা। বানিয়েছিলে যেটা, হ্যাঁ ওইটা। মার আজকে সব রান্না কমপ্লিট, সব নিয়ে এই ঘরে চলে এসেছে। এটা কি করেছো মা? পাঁচ শাক। এই যে ইয়ে মাছটা, চুনো মাছ ভাজা। এই মাছটা কি মাছ জানি? ওই লালন টিকা আর তেলাপিয়া মাছের বাপি কি দিয়ে খাচ্ছ? আমি এই যে কি এটা? উচ্ছে ভাজা। উচ্ছে ভাজা আর আছে পাট শাক ও ভাজা, চাটনি হয়েছে, ও হ্যাঁ, চাটনি হয়েছে। টমেটো আর আর এই যে ডাল, এই যে ডাল হয়েছে। এই যে ডাল। আমাকে শুধু ডাল দিয়ে আর এই কি বলে শাক দিয়ে দেবে। আর এই এই যে ডাল, চুনো মাছ একটা, উচ্ছে হ্যাঁ উচ্ছে দিয়ে ডাল করেছে। হ্যাঁ উচ্ছে দিয়ে ডাল। উচ্ছে ডাল দাও। এই গরমে উচ্ছে খাওয়া খুব উপকার। আমি শুধু শাক, উচ্ছে ভাজা, আর এই উচ্ছে ডাল মাছটা একটা আগে দাও, খেয়ে দেখি আমার। খেয়ে দেখ ভালো। ইয়ে কি জানি, পুঁটি মাছ। পুঁটি মাছ। ডিম হয়ে গেছে পুঁটি মাছ। কেমন হয়েছে দেখো তো মাছটা? সর্ষে দিয়ে খাবার করছি। হ্যাঁ সুন্দর হয়েছে। ভালো হয়েছে? খাবার হয়েছে, চুনো মাছ দাও একটা কম ডাল আমি করে। চুনো মাছ খাই, ওইটা দাও, ডাল দিয়ে চুনো মাছ দাও। ভাজাটা দাও, তারপরে এইটা খাবো। 2-3 ঘন্টা ধরে কাটলো হ্যাঁ আসছে তো মা। চুনো মাছ খাওয়া খুবই ভালো গরমে। এখন অত বাচ্চা যায় না বসে। হ্যাঁ বাচ্চার জন্যই কষ্ট হবে, ভালো মা মাছটা, খাওয়া হ্যাঁ। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে, কমেন্ট করবে আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে।